হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি যে কাজগুলো ছিল সেগুলো সেরে দেখি অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো সেগুলোই এখন প্রতিদিনের এনার্জির সাথে সংসারের কাজগুলো নিজেকে তো নিজেই সামলাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এক এক করে সমস্ত জামা কাপড়গুলো আমি পরপর ভাঁজ করে নিচ্ছি। তো এদিকে দেখো, বাড়ি পরার যে নাইটিটাও আছে সেগুলোও এটার মধ্যে রেখে কেচে কুচে দিয়েছিলাম। তো এটার মধ্যে এখন এটাকেও ভাঁজ করে আমি সমস্ত কিছু তুলে রেখে দেবো। প্রতিদিন মেয়েদের এই একটাই কাজ, এনার্জির সাথে সংসারের কাজগুলোকে নিজেকেই সামলাতে হয়। তো এটাই তো আমাদের করতে হবে, এটাই আমাদের কর্তব্য বলে কথা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো বেশ ভাঁজ করা হয়েও গেল। তো এগুলো আমি এক এক করে এবার শোকেসের ভিতরে আমি রেখে দেবো। দেখো, শোকেসের মধ্যে আমি রেখেও দিচ্ছি। তো শোকেসটা পুরো জামা কাপড়ে ভরে গেছে। একটা সময় ছিল যে আমার কাছে কিছুই ছিল না, আর এখন দেখো কত কিছুই আছে, যে জামা কাপড় রাখার জন্য এই শোকেসটা অবধিও ছিল না। তাই ভাবি সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয়ে যায়। এই যে এখন দেখো, আমি খাবার জলগুলো একটু ভরে রেখে দিচ্ছি, নালে খাবার সময় না জলই খুঁজে পাই না। যে দেখি যখনই জল তেষ্টা পাই তখন দেখি কি জলের বোতল ফাঁকা। তাই জন্য এখন জলের বোতলগুলো আমি ভরে সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে অনেক বাসন জড়ো হয়ে গেছে, বাসনগুলো একটু সাজিয়ে রেখে দিই। তো একটু পরে তো আবার এলোমেলো হয়ে যাবে, তাও যেটুকু ভালো লাগে সাজিয়ে রেখে দিই। তা নাহলে বাসন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও বাজে লাগে। ওর জন্য সমস্ত কিছু সাজিয়ে রেখে দিচ্ছি। এই দেখো, সমস্ত কিছু সাজানো আমার হয়ে গেছে। তো সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একটুখানি করে নিচ্ছি, কারণ এগুলো না সবসময় করা হয় না। এই জিনিসপত্রগুলো একটু পরিষ্কার টরিষ্কার সবসময় করা হয় না। তো এগুলোই আমি এখন একটু পরিষ্কার টরিষ্কার করে জায়গাটাকে ভালোভাবে আমি একটু রেখে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো তোমাদের বলেছিলাম আমার ঠান্ডা লেগেছিল, তো আমার গলাটা খুবই ব্যথা ছিল, কাশি কাশি হচ্ছিল। ওর জন্য আমি একটু গরম জল করে নিয়ে বসে পড়লাম গরম জল খেতে। গরম জল খেলে না কাশিটা একটু কম থাকে, রাত্রিবেলা হলে খুসখুস খুসখুস করে কাশি হয়। তো গরম জলে খুবই প্রভাবটা হয়, ওর জন্য গরম জলটা খেয়ে নিলাম। তারপর এদিকে চলে এসেছি ফুলকপি কাটতে। তো ফুলকপিগুলো ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তো তোমাদের যদি কারোর আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো ভিউয়ার্স আছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমার ভিডিও করার মুডটা খুবই ভালো হয়ে যায়। তো এদিকে দেখো, আমার বর আগে একবার সেই তোমাদেরকে বলেছিলাম যে মেলা থেকে এই হামানদিস্তাটা কিনেছিল। ও তো আমাকে দেবেই না এটাতে কিছু করতে, অনেক চেয়ে চেয়ে আমি তারপরে বলেছি একটু দাও, একবার করব মশলা। ওর জন্য ওর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। তো অনেক বলা করার পরে ও আমাকে এই জিনিসটা আমাকে দিয়েছে। ও আমাকে বলেছে ঠিক আছে, এতে কোনো লঙ্কা বাটবে না, তাহলেই দিতে পারি। আমি ঠিক আছে, আমি লঙ্কা আমি করব না, শুধু আদা রসুন পেঁয়াজ এটাকেই করব। দেখো, এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে, তারপর এদিকে দেখি আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে। তো ফুলকপি ভাজাটা একটু লেগে গেছিলো আজকে। তোমাদেরকে তো বলেইছিলাম আমার কড়াইটাতে ভীষণ লেগে যায়, যতই ভালোভাবে একটুখানি করি না কেন, হালকা একটু তেল দিয়ে ততক্ষণই লেগে যাবে। তো সব সময় তো বেশি তেল মশলা খাওয়া তো ভালো না, না? ওর জন্য কিছু কিছু সময় একটু হালকা হালকা তেল মশলাও খেতে হয়। তো এদিকে দেখো রুই মাছ আছে, এই রুই মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি।
তো দেখো সমস্তগুলো রুই মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। একা হাতে ভিডিও করতে খুবই সমস্যা হয়ে যায়, তাই দেখো একটু ক্যামেরাটা না এদিক ওদিক কেঁপেও যায়। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো এই যে এক এক করে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা মাছই ভাজবো, কারণ বেশি ভাজলে না মাছের যে জুসি ভাবটা থাকে সেটা না চলে যায়। ওর জন্য আমি মাছ খুব যে বেশি কড়া করে একদম ভাজি সেটা না, হ্যাঁ ভাজি, কখন ভাজবো না, যখন মাছ ভাজা খাবো তখনই ভাজবো। তা নাহলে মাছের ঝোল করলে আমি কখনোই ওরকমভাবে ভাজি না। তো এদিকে দেখো আগের মাছ কটা উঠিয়ে আমি পরের বারের মাছ কটাও আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছ কটা আমি আবার উল্টে দেবো। তো দেখো বলতে বলতে এদিকের মাছ কটাও আমার ভাজা হয়ে গেল। তো এবার এক এক করে আমি এই মাছগুলোকেও তুলে রেখে দিচ্ছি। তো এবার এই তেলের ওপরেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে গোটা জিরেটাকে ভেজে নেব। তারপরে আমি এক এক করে আলু আছে সেই আলুগুলো দিয়ে দেব। নতুন বছরে নতুন সিজনের আলু কয়দিনই বা থাকবে, তাই জন্য নতুন আলুই খাই। তা নাহলে আমার পুরনো আলুটাই বেশি ভালো লাগে তরকারিতে দিলে। নতুন আলুটা কি হয়, শক্ত শক্ত হয়ে যায় পরে ঠান্ডা হয়ে গেলে। আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর একটু নুন হলুদ সমস্ত কিছুই দিয়ে নেব এক এক করে। এদিকে জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাঁচা লঙ্কা কোনো অ্যাড করব না, শুধু গুঁড়ো লঙ্কাটাই দেব, কারণ আমার বর একটুও ঝাল খেতে চায় না। তরকারিতে ঝাল হলে ভীষণই বকাবকি করে, ওর জন্য আমি তরকারিতে খুব একটা আমি ঝাল দেব না। ওই লঙ্কার গুঁড়ো যেটা ওটারই ঝাল থাকবে। তারপরে যদি আবার গরম মশলা দেব ওটার ঝালটা আরও হয়ে যাবে, ওর জন্য অল্পই সামান্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এদিকে মশলা কষানো হয়েও গেছে, তারপরে দেখো মাছের ঝোল হয়েও গেছে। এরপরে না আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোল ফুটিয়ে তারপরে আমি গরম মশলা কিছু দিয়ে দেবো। তো তোমাদের যদি আমার কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছি গরম বাটির মধ্যে, গামলার মধ্যে। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো।